মূল ছায়া সম্পর্কে সবাই একমত, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু এরপরে হলো ইখতিলাফ। সূর্য যখন মাথা বরাবর থাকে, প্রতিটা বস্তুর ওই মূল ছায়া ব্যতীত একদলের নিকট আসরের অর্থ আসে যে মূল ছায়া ব্যতীত প্রতিটা বস্তুর ছায়া যখন আস্তে আস্তে বাড়তে থাকে ওই মূল বস্তুর সমপরিমাণ যখন ছায়া হয় একদলের নিকট, তখন আসরের নামাজের অর্থ আসে। কথা কি বুঝে আসছে? প্রতিটা বস্তুর সূর্য যখন মাথার উপর থাকলো, প্রথম দেখবেন প্রত্যেকটা জিনিসের একটা মূল ছায়া আসে। মূল ছায়া বাদ দিয়ে ওই সংশ্লিষ্ট বস্তুর, সূর্য যখন আস্তে আস্তে হেলে ওই সংশ্লিষ্ট বস্তুর আপনার সমপরিমাণ যখন ছায়া হবে, তখন একদলের নিকট আসর নামাজের রক্ত আসে। এটা হলো ইমাম শাফি, ইমাম আহমদ সহ অন্য উলামায়ে কেরামের নিকট। এটা হলো একটা মত। আরেকটা মত হলো সূর্য যখন মাথার উপর থাকে, ওই সংশ্লিষ্ট বস্তুর, প্রতিটা বস্তুর সূর্য যখন মাথার উপর থাকবে তখন দেখবেন একটা মূল ছায়া পড়ে, এখানে একটু ছায়া পড়ে হালকা। এই মূল ছায়াটা বাদ দিয়ে এখান থেকে ওই সংশ্লিষ্ট বস্তুর দুই ভাগ, এটা আরেকবার হলো এটা, দেওয়ার পরে ওখানে দাগ দেওয়া হবে। এখন এই সংশ্লিষ্ট বস্তু সূর্য যখন আস্তে আস্তে খেলবে ওই পর্যন্ত যখন ছায়া যাবে দ্বিগুণ, সংশ্লিষ্ট বস্তুর দ্বিগুণ পরিমাণ যখন ছায়াটা হবে, তখন আসর নামাজের রক্ত আসে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এটা হলো মূল বিষয়। এখন কি বোঝা আসছে বিষয়? প্রতিটা বস্তুর মূল ছায়া বাদ দিয়ে যখন সমপরিমাণ ছায়া হবে তখন একদলের নিকট আসরের নামাজের রক্ত আসে। এটা হলো ইমাম শাফি, আহমদ সহ অন্য উলামায়ে কেরামের নিকট। আরেক শ্রেণী আছে, মূল বস্তুর সমপরিমাণ নয় বরং দ্বিগুণ, মূল বস্তুর দ্বিগুণ পরিমাণ যখন ছায়াটা হবে তখন তাদের নিকট আসরের নামাজের রক্ত আসে। এটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিকট। এই আলোচনার মাধ্যমে, এই ইখতিলাফের মাধ্যমে কি বোঝা গেল? বোঝা গেল যে যারা প্রথম মত অনুসরণ করে তাদের চাইতে 1 ঘন্টা পরে 1 ঘন্টা পরে আমাদের রক্ত আসে। কথা বলে ঠিক কিনা? যারা প্রথম মত অনুসরণ করে তাদের 1 ঘন্টা অথবা পৌনে 1 ঘন্টা পরে আমাদের আসরের নামাজের রক্ত আসে। এটা হলো মূল খোলাসা আলোচনা। এখন আমাদের দেশে যেহেতু অধিকাংশ মসজিদ হানাফি, শুধুমাত্র এই আপনার রাজশাহী অঞ্চলের কয়েকটা আহলে হাদিস মসজিদ দেখে মনে করেন না পুরো বাংলাদেশে এরকম, এটা ধারণা করা উচিত না। কারণ পুরো বাংলাদেশের হালত আপনাকে জানা লাগবে। বাংলাদেশের প্রায় 80 থেকে 85% মসজিদ হানাফি মাযহাব অনুসরণ করে, এরকম অধিকাংশ মসজিদ। এই যে মানে এই ইখতিলাফের উপর ভিত্তি করে হানাফি মাযহাবের গ্রহণযোগ্য উলামায়ে কেরামের আপনার এই যে মতভেদ এবং তাদের যে গবেষণামূলক দ্বিতীয় সময় যে তাদের আসরের নামাজের আপনার ওয়াক্ত আসে, সে অনুযায়ী বাংলাদেশের আকসা এবং ব্যস্তর অধিকাংশ মসজিদে সে অনুযায়ী আসরের নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলো প্রথম মত যারা অনুসরণ করে, ভালো করে বোঝার চেষ্টা করুন, প্রথম মত যারা অনুসরণ করে অর্থাৎ প্রতিটা বস্তুর মূল ছায়া বাদ দিয়ে যখন সমপরিমাণ ছায়া হয় তখন যারা বিশ্বাস করে যে তাদের আসরের রক্ত আইসা পড়ছে, তারা বলে, তাদের কিছু উলামায়ে কেরাম আছে, তারা সাধারণ মানুষদেরকে বক্তব্য দেয় আর বোঝায় যে কেউ যদি আপনাদের এলাকায় যদি কোনো মসজিদ এমন থাকে যে প্রথম ওয়াক্তে জামাত অনুষ্ঠিত, এরকম কোনো মসজিদ যদি না পান যে প্রথম ওয়াক্ত অনুযায়ী জামাত শুরু হয়, তাহলে আপনারা কি করবেন? আপনারা অন্য মসজিদে না গিয়ে, অন্য সাধারণ কোনো মসজিদে না গিয়ে ঘরে বসে একা একা নিজে নিজে নামাজ আদায় করে ফেলবেন। এটা নিয়ে কিছু আপনার শায়েখ, যাদেরকে কি বলা হয় জোরে বলেন, শায়েখ, এই শায়েখদের বক্তব্য হলো যদি এমন কোনো মসজিদ না পাওয়া যায় যে মসজিদ প্রথম মত অনুসরণ করে, এমন কোনো মসজিদ যদি না পান, এবং আপনি যদি এমন কোনো মসজিদ পান যে সমস্ত মসজিদে দ্বিতীয় মত অনুসরণ করে অর্থাৎ একটু তাখির করে দেরি করে আসর নামাজ পড়ে, তাহলে ওই আসরের মসজিদে সেখানে না গিয়ে আপনি ঘরে বসে একা একা সালাত আদায় করে ফেলবেন, নামাজ আদায় করে ফেলবেন। তারা দলিল হিসেবে আনে মুসলিম শরীফের যে হাদিস, মুসলিম শরীফের হাদিস নিয়ে আসে। আন আবি যাররিন ক্বাল, আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা লি, একবার আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যার, কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারাউ, হে আবু যার, যখন তোমার উপর মুসলিম শাসকরা ইউআখিরুনাস সালাতা আন ওয়াক্তিহা, যখন তোমার উপর এমন কোনো শাসক নিযুক্ত হবে, যখন তুমি এমন কোনো শাসকের অধীনে থাকবে যেই সমস্ত শাসকরা ইউআখিরুনাস সালাতা আন ওয়াক্তিহা, নামাজকে তার মূল ওয়াক্ত থেকে বাহিরে গিয়ে ফেলে, অর্থাৎ নামাজের মূল ওয়াক্তের পরে যারা যখন সালাত আদায় করবে, আও ইউমিতুনাস সালাতা আন ওয়াক্তিহা, কিংবা নামাজকে
নামাজের ওয়াক্তকে হত্যা করার উপক্রম পর্যন্ত হয়, এমন কোন শাসক যদি তোমার উপর আসে, কাইফা আনতা, তখন তুমি কি করবা? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো আল্লাহ রাসূল, আপনি বলেন আমাকে আমি কি করব? ফামা তা'মুরুনি, তখন আমি কি করব আপনি বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সল্লিস সালাতা লিওয়াক্তিহা, যখন তোমার উপর এমন কোন শাসক থাকবে, এমন কোন আমির থাকবে যে আসরের নামাজ সহ যে কোনো নামাজ তার মূল ওয়াক্ত থেকে বিলম্ব করে পড়বে কিংবা ওয়াক্তকে হত্যা করার উপক্রম পর্যন্ত হয়ে যাবে, তখন তুমি তাদের অনুসরণ করবে না, সল্লিস সালাতা লিওয়াক্তিহা, একা একা নামাজ আদায় করে ফেলবা। এই যে দলিল, এই হাদিসের দলিল হিসেবে তারা বলে, যেই সমস্ত মসজিদে আপনার দ্বিতীয় মত অনুসরণ করে তাখির করে আসরের নামাজ আদায় করে, ওই সমস্ত মসজিদ আপনারা যাবেন না, আপনারা ঘরে বসে যখন নামাজ রক্ত হয়ে যাবে নিজে নিজেই নামাজ আদায় করে ফেলবেন। তাদের এই বক্তব্যের মাধ্যমে জামায়াতের সাথে নামাজ তরক করাটাকে ঐচ্ছিক রাখা হয়েছে। কথা বলেন, কি রাখা হয়েছে? কিন্তু দুঃখজনক হলেও সত্য, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আদেশটা করেছিলেন, এটা কোন প্রেক্ষিতে করেছিলেন, এটা হলো মূল কথা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইযা কানাত আলাইকা উমারাউ, যখন তোমার উপর এমন শাসক থাকবে যেই শাসকরা তাদের অলসতার কারণে কিংবা তাদের আপনার উদাসীনতার কারণে নামাজে বিলম্ব করে আসবে। কথা বলেন, অলসতা কিংবা উদাসীনতা, যেই সমস্ত শাসকরা তোমাদের উপর এমন শাসক থাকবে যেই শাসকরা নিজেদের রাজনৈতিক কোনো কারণে কিংবা অলসতাবশত কিংবা উদাসীনতাবশত নামাজকে ইচ্ছা করে তারা দেরি করে পড়বে, ওয়াক্তের বাহিরে নিয়ে গিয়ে পড়বে, তখন তাদের অনুসরণ করা দরকার নাই, তখন নিজে নিজে নামাজ আদায় করে ফেলো। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসকদের ক্ষেত্রে এই কথাটা বলা হয়েছে। কিন্তু আমাদের দেশের এই সমস্ত উলামায়ে কেরাম এটা শাসক শব্দ তারা আমভাবে উল্লেখ করে না। তারা বলে ওয়াক্ত যখন হয়ে যাবে, তোমার মন মতো আমাদের টাইম মতো যখন নামাজ হবে না, তখন ঘরে বসে একাই নামাজ আদায় করে ফেলবে। দ্বিতীয় টাইমে যে আসর নামাজ যারা দ্বিতীয় সময় তাখির করে যারা বলে, তাদেরকে অনুসরণ করা দরকার নেই। এক্ষেত্রে মুহতারাম হাজিরিন, এই হাদিসের যে ভিত্তি করে তারা যে দলিল দেয়, এই হাদিসের তারা যে ব্যাখ্যা বিশ্লেষণ করে, তার উপর আমাদের তিনটা আপত্তি আসে। কথা বলেন, কয়টা আপত্তি আসে? এক নম্বর আপত্তি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন সল্লিস সালাতা লিওয়াক্তিহা, নিজে নিজে নামাজ আদায় করে ফেলবে, এটা কখন আদায় করে ফেলবে? যখন শাসকবর্গ রাজনৈতিক কারণে কিংবা উদাসীনতার কারণে কিংবা অলসতাবশত ইচ্ছা করে নামাজকে তার ওয়াক্তের বাহিরে গিয়ে আদায় করবে, এমন সময় যখন হবে, তখন তুমি তাদের অনুসরণ করবা না, তখন একা একা নামাজ আদায় করবা। এটা শুধুমাত্র সবার জন্য আমভাবে বলা হয় নাই। এবং আর আমাদের দেশে আমরা যেই টাইমে তাখির করে আসরের সালাত আদায় করি, হানাফি মাযহাবের এটা হলো প্রথম মতের 1 ঘন্টা কিংবা পৌনে 1 ঘন্টা পরে যে আমরা আদায় করি, এটা মুহতারাম হাজির আমরা অলসতা করে কিংবা ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে আদায় করি না। এটা আমাদের মাযহাবের গ্রহণযোগ্য উলামায়ে কেরামের গ্রহণযোগ্য মতের উপর ভিত্তি করে, আমাদের মাযহাবের উলামায়ে কেরামের গবেষণার উপর ভিত্তি করে আমরা তাখির করে আসরের সালাত আদায় করি। তাহলে বোঝা গেল কি, আমরা যে দেরি করে আসরের সালাত আদায় করি, আসরের নামাজ আদায় করি, এটা কি আমরা অলসতাবশত আদায় করি নাকি উদাসীনতাবশত আদায় করি, নাকি মুহতারাম হাজিরিন আমাদের মাযহাবের উলামায়ে কেরামের গবেষণার উপর ভিত্তি করে আদায় করি? জোরে বলেন। আমাদের মাযহাবের উলামায়ে কেরামের গবেষণার উপর ভিত্তি করে আমরা তাখির করে দেরি করে আসরের সালাত আদায় করি। আমরা তাখির করে দেরি করে ইচ্ছাকৃত কিংবা অলসতাবশত কিংবা উদাসীনতাবশত আমরা দেরি করে আসরের নামাজ আদায় করি না। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একাকী নামাজ আদায় করার একটা প্রেক্ষাপট ছিল। আর আমরা যেইভাবে আসরের নামাজ আদায় করি, আমাদের দেরি করে আদায় করাটা এটা হলো আরেক প্রেক্ষাপট। এই দুইটার মধ্যে আকাশ এবং জমিনের পার্থক্য। কেন গবেষণাবশত যদি দেরি করে আদায় করা হয়, এটার জন্য আলাদা সওয়াব আছে। এটা উলামায়ে কেরাম এটা ইজতিহাদ করে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এটাকে ইজতিহাদ করে গবেষণার উপর ভিত্তি করে তারা সালাত আদায় করেছেন। এবং এটার পক্ষে তাখিরের পক্ষে অনেকগুলো হাদিস আছে মুহতারাম হাজিরিন। দ্বিতীয় যে দ্বিমত এটা হলো, তারা বলে যে তোমরা ঘরে বসে নামাজ আদায় করো, এবং জামাআত তাদের কথার মাধ্যমে বোঝা গেল জামাআতের বিষয়টা ঐচ্ছিক রাখা হয়েছে। কিন্তু মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু যরকে বললেন সল্লিস সালাতা লিওয়াক্তিহা, তুমি সে নামাজ আদায় করবা, কেন আদায় করবা?
কেননা যখন ইউআখিরুনা সলাতা আন ওয়াক্তিহা, তোমার নেতারা, তোমার শাসকরা যখন নামাজের মূল ওয়াক্ত থেকে বাহিরে গিয়ে নামাজ আদায় করবে। কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা যেই সময় তাখির করে বিলম্ব করে আসরের নামাজ আদায় করি, এটা মূল সময়ের বাহিরে গিয়ে নয়, বরং মূল সময়ের ভিতরে আমরা আসরের নামাজ আদায় করি। কোন সময়ের ভিতরে আদায় করি? কথা বলেন, কোন সময়ের ভিতরে আদায় করি? মূল সময়ের ভিতরে আদায় করি। আমরা যে আসরের নামাজ ইচ্ছাকৃত বিলম্ব করে আদায় করি না, বরং আসরের নামাজের মূল সময়ের ভেতরে করি, এটার দলিল আছে। এটাও মুসলিম শরীফের হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আমি গত সপ্তাহে আপনাদের সামনে একটা আলোচনা করেছিলাম যে আসরের নামাজের ওয়াক্ত আপনার মাকরুহ হয় কখন? যখন পশ্চিম দিগন্তে সূর্য কি বর্ণ ধারণ করে বলেন? হলুদ। পশ্চিম দিগন্তে সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে, সূর্যের আলো যখন একেবারে নিস্তেজ হয়ে যায়, হলুদ বর্ণ ধারণ করার আগ পর্যন্ত আসরের সময় থাকে। কোন সময় থাকে? হলুদ বর্ণ ধারণ করার আগ পর্যন্ত, এটা হলো আসরের মূল সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াক্তু যুহরি মা লাম তাহদুরিল আসরু, জোহরের নামাজের রক্ত থাকে আসরের নামাজের আগ পর্যন্ত। ও ওয়াক্তুল আসরি মা লাম তাসফাররাশ শামসু, আর আসরের নামাজের রক্ত থাকে সূর্য হলুদ বর্ণ ধারণ করার আগ পর্যন্ত। রাসূলের এই হাদিসের মাধ্যমে বোঝা গেল, আমরা যে আসরের নামাজ বিলম্ব করে তাখির করে আদায় করি, এটা মূল সময়ের বাহিরে গিয়ে নয়, বরং মূল সময়ের ভিতরে আদায় করি। আজ পর্যন্ত কোনো মুসল্লি এখানে বলতে পারবে না যে সূর্য যখন হলুদ বর্ণ হয়ে গেছে তখন আমরা আসরের নামাজ আদায় করছি, কেউ বলতে পারবে না। কারণ সূর্য যখন হলুদ বর্ণ হয়ে যায় তখন আসরের নামাজ রক্ত শেষ হয়ে যায়। সূর্য হলুদ বর্ণ ধারণ করার আগ পর্যন্ত এটা হলো আসরের মূল সময়। এটা নিয়ে কারো ইখতিলাফ নেই। আসরের মূল সময় যে সূর্য হলুদ বর্ণ ধারণ করার পূর্ব পর্যন্ত, এটা নিয়ে কারো কোনো ঝামেলা নাই, দ্বিমত নাই। কারণ মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন ওয়াক্তুল আসরি মা লাম তাসফাররাশ শামসু, সূর্য হলুদ বর্ণ ধারণ করার পূর্ব পর্যন্ত আসরের নামাজের ওয়াক্ত থাকে। আর রাসূল যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি সল্লিস সালাতা লিওয়াক্তিহা, নিজে নিজে এক রাকাত আদায় করে ফেলবা নামাজ। কখন? যখন তোমার শাসকরা, তোমার নেতারা ইউআখিরুনা সলাত আন ওয়াক্তিহা, নামাজকে তার ওয়াক্তের বাহিরে গিয়ে বিলম্ব করে পড়বে, তখন নামাজ আদায় করবে। আমরা তো পশ্চিমকালেও নামাজকে তার ওয়াক্তের বাহিরে গিয়ে কখনো আসর নামাজ আদায় করি না। তাহলে কোন হিসেবে আসর নামাজে আমরা যে আমাদের পিছনে আপনার ইক্তিদা করাটাকে নাজায়েজ সাব্যস্ত করা হয়, এবং ঘরে বসে মুসলমানদেরকে নামাজ আদায় করার প্রতি উৎসাহ কোন হিসেবে করা হয়? এটা হলো দ্বিতীয় দ্বিমত। তৃতীয় দ্বিমত হলো হানাফি মাযহাব পুরো বিশ্বের মধ্যে 100 বছর 200 বছরের কোনো মাযহাব না, প্রাচীন এক মাযহাব, প্রায় 1000 বছর ধরে চলে আসতেছে হানাফি মাযহাব। এবং সবচাইতে মজার বিষয় হলো এই হানাফি মাযহাবের অধীনে দেখা যায় যে হানাফি মাযহাব অনুসরণ করে না অন্য মতাদর্শে আপনার বিশ্বাসী, তারাও একসাথে হানাফি মাযহাবের সাথে বসবাস করতেছে, বিভিন্ন দেশে আছে। কোনো সময় হানাফি মাযহাবের কোনো আমলকে তারা বেদাত বলে সাব্যস্ত করে না। তারা তাদের মাযহাব মানতেছে, কিংবা মালিকি মানতেছে, কেউ শাফি মাযহাব মানতেছে, কিংবা কেউ হাম্বলি মাযহাব মানতেছে। পুরো বিশ্বের কোনো দেশে কোনো মুসলমানদেরকে, কোনো হানাফি মাযহাবের অনুসারীদেরকে এটা বলে না যে তোমাদের পেছনে আসরের নামাজ পড়া জায়েজ নাই, কেন? কেননা তোমরা ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ তাখির করে পড়ো। বরং এর বিপরীতে ফতোয়া আসছে। আপনার সৌদি আরবের বিখ্যাত শায়েখ, আপনার যে পুরো বিশ্বে যার নাম আছে, শায়েখ মুহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জেদ, তার একটা ওয়েবসাইট আছে ইসলাম QA। এই ওয়েবসাইটে একটা প্রশ্ন করা হলো শায়েখ মুহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জেদকে, যে হযরত, যে যারা হানাফি মাযহাব অনুসরণ করে তারা যে তাখির করে বিলম্ব করে নামাজ আদায় করে, তাহলে কি তাদের পিছনে নামাজ আদায় করা জায়েজ হবে? প্রশ্ন আসছিল। একটা পেজ, একটা আপনার ওয়েবসাইটে ইসলাম QA, এই ওয়েবসাইটে প্রশ্ন যখন আসলো শায়েখের কাছে, তখন শায়েখ বলছেন ওয়ালা হারাজা ফিস সালাতি খালফাল হানাফিয়্যাতি মা তাখিরিল আসর, যে হানাফি মাযহাব তাদের গবেষণাগত দিক বিবেচনা করে তারা আসরের নামাজটা একটু তাখির করে পড়ে, একটু বিলম্ব করে পড়ে, কিন্তু তাদের এই বিলম্বটা মূল সময়ের বাহিরে গিয়ে হয় না। কেননা আসরের মূল সময় তো সূর্য হলুদ বর্ণ হওয়ার আগ পর্যন্ত, সুতরাং তাদের পিছনে নামাজ আদায় করতে কোনো সমস্যা নেই। লিআন্না হাযা তাখির লা ইখরিজু সালাতান ওয়াক্তিহা, কেননা এই বিলম্বটা নামাজের মূল সময় থেকে বাহির করে দেয় না, বিদায় তাদের পিছনে নামাজ ইক্তিদা করার কোনো সমস্যা নাই।
এবং আপনার কাতার ভিত্তিক ফতোয়া বোর্ডে আপনার ইসলাম.com এই ওয়েবসাইটেও একই ফতোয়া আসছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আর তাছাড়া জামাতের সাথে নামাজ আদায় করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো একাধিক হাদিস রয়েছে। তাহলে বোঝা গেল আমরা যে আসরের নামাজ তাখির করে আদায় করি, আমরা যে আসরের নামাজ বিলম্ব করে আদায় করি, এটা আমাদের মাযহাবের উলামায়ে কেরামের গবেষণার উপর ভিত্তি করে, কথা বলে ঠিক কিনা? এবং মাযহাবের উলামায়ে কেরামের গবেষণার উপর ভিত্তি করে কোনো আমল করা আর ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা, দেরি করা এক জিনিস। এটা হলো আকাশ এবং পাতালের মধ্যে পার্থক্য। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের দিকে আঙ্গুল তোলার কোনো অপশন নাই যে একেবারে বেলা গড়িয়ে সূর্য যখন অস্ত যায় ভাব তখন তার নামাজ আদায় করি, আমরা এটা করি না। কেননা ওয়াক্তুল আসরি মা লাম তাসফাররা শামসু, আসরের নামাজের ওয়াক্ত থেকে সূর্য হলুদ বর্ণ ধারণ করার আগ পর্যন্ত, এবং এটা উলামায়ে কেরামের ইজতিহাদের উপর ভিত্তি করে আদায় করা হয়, এটার জন্য আলাদা সওয়াব আছে। এজন্য মুহতারাম হাজিরিন, তারা যে বক্তব্য দেয় যে সমস্ত মসজিদে তাখির করে সালাত আদায় করে ওখানে নামাজ আদায় করা যাবে না, একা একই ঘরে ঘরে আদায় করে ফেলবা, তাদের এই বক্তব্য মোটেই শরীয়তসম্মত নয়, বরং এটা মুসলমানদেরকে জামাত থেকে বিচ্ছিন্ন করার একটা গভীর ষড়যন্ত্র। জামাত থেকে বিচ্ছিন্নতা যেন আমাদের মধ্যে না আসে, গভীরভাবে লক্ষ্য করা লাগবে। একাকে নামাজ আদায় করার চাইতে জামাতের সাথে নামাজ আদায় করার 27 গুণ বেশি সওয়াব আছে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো একাকে নামাজ আদায় করা যাবে না, বরং জামাতের সাথে জামাতবদ্ধ হয়ে আদায় করতে হবে। বরং আমাদের মাযহাবের উলামায়ে কেরাম তো এ পর্যন্ত বলেন, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম হাম্বল সহ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো গ্রহণযোগ্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সম্পন্ন উলামায়ে কেরাম বলেন, ইমামের যদি কোনো আকীদা কুফরি পর্যন্ত পৌঁছে না যায়, ইমামের যদি কোনো আকীদা কুফরি পর্যন্ত পৌঁছে না যায়, ইমাম যদি ফাসেক হয়, গুনাহগারও যদি হয়, এবং ওই ইমাম ছাড়া বিকল্প কোনো ইমাম যদি নাও থাকে, তাহলেও ওই ফাসেক ইমামের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, একাকী নামাজ আদায় করা যাবে না। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল একটু আরো আগবাড়ায় বলেন যে কেউ যদি কোনো ইমাম ফাসেক হয় এবং এটাকে কেন্দ্র করে কোনো মুসল্লি যে এই ইমামের পেছনে নামাজ পড়বো না, একা একা কোনায় মসজিদের কোনায় নামাজ পড়বো, এটাকে ওজর হিসেবে বানাইয়া কেউ যদি ইচ্ছাকৃত কোনার মধ্যে নামাজ পড়ে, ইমামের অনুসরণ না করে, জামাত থেকে বিচ্ছিন্নতা অবলম্বন করে, তাহলে সে পূর্ণাঙ্গ মুসলিম না, এ হলো ভ্রষ্ট মুসলমান, এ হলো বেদাতি মুসলমান, এর ইমানের মধ্যে কমতি আছে। এজন্য ইসলামী শরীয়তে জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব অপরিসীম। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, হাজ্জাজ বিন ইউসুফ নামে একজন জালিম শাসক ছিল, যে সাহাবায়ে কেরামদের উপর আপনার নির্মমভাবে আক্রমণ করেছে, সাহাবায়ে কেরামদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ সাহাবাদেরকে অন্যায়ভাবে হত্যা করার পরও অন্যান্য সাহাবায়ে কেরাম এই হাজ্জাজ বিন ইউসুফের পিছনে নামাজ আদায় করেছেন, জামাতের সাথে নামাজ আদায় করেছেন, একাকী নামাজ আদায় করেন নাই। এজন্য মুহতারাম হাজিরিন, যদি আপনার দৃষ্টিতে আউয়াল ওয়াক্ত নাও হয়, আমাদের নামাজটা যদি মূল ওয়াক্তের ভিতরে হয়, আপনি একাকী ঘরে বসে নামাজ আদায় করতে পারবেন না। কেননা আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করার যে ফজিলত, জামাতের সাথে নামাজ আদায় করার আরো শত গুণ বেশি ফজিলত। আপনার দৃষ্টিতে আউয়াল ওয়াক্ত নাও হতে পারে, কিন্তু গ্রহণযোগ্য ওয়াক্তের মধ্যে যদি নামাজ হয়, আপনাকে অবশ্যই জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক ভাইকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। এজন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আসরের নামাজের ওয়াক্ত আসার আগে এই মসজিদে আমি যতদিন আপাতত আছি ততদিন আজান হবে না। আমি যদি চলে যাই তাহলে হবে, হয়তো পারে, এটা আপনাদের ইখতিয়ার। কিন্তু আমার এই কথার মাধ্যমে আপনাদের কাছে আমি একটা মেসেজ পৌঁছে দিতে চাই যে কোনো মসজিদে যারা মাযহাব অনুসরণ করে, মাযহাবের গ্রহণযোগ্যতা কি, মাযহাব কিও কেন, এটা আমি মনে করি আপনাদেরকে জানানো দরকার আছে। কারণ মাযহাব সম্পর্কে আপনাদের কোনো জ্ঞান নেই। মাযহাব মানেন ঠিক আছে, পালন করেন ঠিক আছে, কখনো দেখা যায় আপনি মাযহাব মানেন ঠিক আছে, কিন্তু আপনি ভিন্ন কোনো মত অবলম্বন করতেছেন, এমনও হইতে পারে। এর জন্য মাযহাব কিও কেন এটাও গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা নিয়ে আলোচনা করা দরকার আছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে কখনো আমরা যে মাযহাব অনুসরণ করি, আমাদের যে মূল ওয়াক্ত, আমাদের যেই টাইমে ওয়াক্ত আসে, আমাদের উলামায়ে কেরামের গবেষণার উপর ভিত্তি করে যেটার উপর ওয়াক্ত আসে, আমরা সেই ওয়াক্তের উপরে নামাজ আদায় করব। ওয়াক্ত
আসার আগে যদি কোনো মসজিদ, একটা ফতোয়া শুনে রাখেন, ওয়াক্ত আসার আগে যদি কোনো মসজিদে আজান হয় না সেটা। দ্বিতীয়বার ওয়াক্ত আসলে আবার আজান দেওয়া লাগে। আপনি গোদাগাড়ি থানার মধ্যে অধিকাংশ মসজিদে আপনি লক্ষ্য করেন, আজকে লক্ষ্য করবেন, আমি বললাম আজকে লক্ষ্য করবেন, আসরের নামাজের ওয়াক্ত আসতেছে আজকে 4:34। আজকে 4টা কত হয়? 34। আমি এমনও কিছু ইমাম আছে, নাম বলবো না, বলছি যে হুজুর নামাজের ওয়াক্ত তো আলহামদুলিল্লাহ, আমার এই কথার উপর ভিত্তি করে কিছু মসজিদ এখন দেখবেন আমাদের টাইমে অনুযায়ী আজান দেয়। আরও কিছু মসজিদ আছে, দুঃখজনক হলো সত্য, আমি বলছি যে হুজুর ওয়াক্ত তো আসতেছে না, আজান যে দিচ্ছেন, কিন্তু এই সমস্ত আলু মার্কা ইমাম কিছু মানুষকে ভয় করে ইসলামী শরীয়তকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এটা মুহতারাম হাজিরিন মোটেও কাম্য নয়। ওয়াক্ত আসার আগে আজান দেওয়া যাবে না, ওয়াক্ত আসার পরে আজান দিতে হবে। কেউ যদি ওয়াক্ত আসার আগে আজান দেয় তাহলে ওয়াক্ত আসার পরে তাহলে তাকে অবশ্যই আবার আজান দেওয়া লাগবে। ফজরের ক্ষেত্রে একই হুকুম। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, সেদিকে যাচ্ছে না। সম্মানিত সুধী, এবার আসেন মাগরিবের নামাজের পূর্বাপর সুন্নত। মাগরিবের নামাজের পূর্বে 2 রাকাত নামাজের কথা অনেকে বলে, তাহিয়াতুল ওযু বলেন, তাহিয়াতুল মসজিদ বলেন। সম্মানিত শুধু মাগরিবের আগে 2 রাকাত সুন্নাত সাহাবায়ে কেরামের আমল আছে, ঠিক আছে। আবার বড় বড় কিবার সাহাবা যারা আছে, বড় বড় সাহাবা যারা আছে, এরাও আবার আমল করতেন না। যেমন মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে আন ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহি আলাইহি। ইব্রাহিম নাখাই হলো হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাদা উস্তাদ। কি উস্তাদ বলেন? দাদা উস্তাদ ইব্রাহিম নাখি বলেন, ক্বালা লাম ইউসাল্লি আবু বকরিন, আবু বকর নামাজ আদায় করতেন না, ওয়ালা উমার ওয়ালা উসমান আর রাকাতাইনি ক্বাবলা সালাতিল মাগরিব। মাগরিবের নামাজের আগে আজানের পরে আবু বকর নামাজ আদায় করতেন না, উমর নামাজ আদায় করতেন না, উসমান কি করতেন না? নামাজ আদায় করতেন না। বিপরীতে মুসান্নিফে আব্দুর রাজ্জাকে আরেকটা হাদিস আছে, 4116 নম্বর হাদিস। সেই হাদিসের মধ্যে সাঈদ ইবনে মুসাইয়িব বলেন যে আপনার মুহাজির সাহাবা যারা আছে, কানাল মুহাজিরুন লা ইয়ারকাউনা রাকাতাইন ক্বাবলা আল মাগরিবি। মুহাজির সাহাবী তথা মক্কা থেকে মদিনায় হিজরত করে যে সমস্ত সাহাবারা গেছেন, তারা দেখা যায় তো কোনো সময় মাগরিবের আগে 2 রাকাত পড়তেন। আবার ওয়াকানাতিল আনসারু লা ইয়ারকাউনা, এবং আনসার সাহাবা যারা আছে, যারা হিজরত করে নাই, মদিনার মধ্যেই বসবাস করতো, তারা আবার এই নামাজটা আদায় করতেন না। তো বোঝা গেল সাহাবারা কোনো সময় মাগরিবের আজানের পরে ফরজের আগে 2 রাকাত আদায় করছেন, আবার কোনো সাহাবী আদায় করে নাই। কিন্তু মুহতারাম হাজিরিন, তাহলে আমরা করব কি? আমরা করব হলো ইমাম আবু হানিফা, মালিকি, শাফি, হাম্বলি মাযহাবের নিয়ম অনুসারে, যেহেতু আজানের পরে মাগরিবের নামাজ খুবই সংক্ষিপ্ত একটা সময় থাকে, মাগরিবের নামাজ যেহেতু আজানের পরই আদায় করা লাগে, আজানের পর একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করতে যতক্ষণ সময় লাগে, আজানের পরে 1-3 আয়াত পরিমাণ তেলাওয়াত যতক্ষণ করার সময় যতক্ষণ লাগে, অতক্ষণ পরেই মাগরিবের নামাজ আদায় করা উত্তম। এবং মাগরিবের নামাজ দেরি করা মাকরুহে তানজিহি, আবার একেবারে বেশি করা মাকরুহে তাহরিমি। আমাদের একটু বিলম্ব হয়, 1 থেকে 2 মিনিট 3 মিনিট বিলম্ব হয়, 2 মিনিট সাধারণত বিলম্ব হয়। এই দৃষ্টিকোণ থেকে অন্যান্য মসজিদের আজানের আওয়াজ মসজিদের মধ্যে আসে, যতক্ষণ না অন্যান্য মসজিদের আজান না আসে আমরা ততক্ষণের মধ্যে নামাজ শুরু করে দিই, 1-2 মিনিট লেট হয়। তবে উত্তম হলো আজান দেওয়ার পরে 1 মিনিটের মাথায় 2 মিনিটের মাথায় মাগরিবের নামাজ আদায় করে দেওয়া। এবং মাগরিবের টাইমটা খুবই সংক্ষিপ্ত। আজান এবং নামাজের মধ্যে, জামাতের মধ্যে যেহেতু পার্থক্য করা হয় না, সেই হিসেবে মাগরিবের পরে, আজানের পরে এবং ফরজের আগে 2 রাকাত না পড়াই উত্তম। এটা হলো আমাদের মাযহাব। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তবে যেই এলাকায় আজানের পরে আপনার ইচ্ছাকৃতই মুসল্লিদেরকে আপনার 5-10 মিনিট বিলম্ব করানো হয়, এবং এটা এরপরে সাধারণত ওই এলাকায় এই 2 রাকাত নামাজের প্রচলন আছে, যেই এলাকায়, সেই এলাকায় পড়তে পারে, কোনো সমস্যা নেই। তাহলে বোঝা গেল কিসের উপর ভিত্তি করে আমলটা আসলো? সাহাবায়ে কেরামের উপর ভিত্তি করে আসলো। বড় বড় সাহাবায়ে কেরাম পড়তেন না, আবার কোনো সাহাবায়ে কেরাম পড়তেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আবশ্যকীয় কোনো বিধান করে দেয় নাই, এটাকে ঐচ্ছিক রাখা হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাগরিবের পরে 2 রাকাতের সুন্নতের ফজিলত অনেক দেখতে পারেন। মুসান্নিফ আব্দুর রাজ্জাকের 4970 নম্বর হাদিস, তিরমিজির 3275 নম্বর হাদিসে মাগরিবের নামাজের খুবই গুরুত্বপূর্ণ, মাগরিবের নামাজের পরে 2 রাকাতের খুবই গুরুত্বপূর্ণ আছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের আগের 2 রাকাত আর মাগরিবের পরের 2 রাকাত কখনো ছাড়তেন না। সেই হিসেবে বোঝা গেল মাগরিবের পরের 2 রাকাত খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত শুধু ঈশার নামাজের পর 2 রাকাতের সুন্নত মুআক্কাদা আছে। ঈশার নামাজের পর 2 রাকাতের সুন্নত মুআক্কাদার অনেক ফজিলত আছে। এই প্রসঙ্গে আপনি যদি ফজিলত দেখতে চান তাহলে নাসাই শরীফের 1794 নম্বর হাদিস দেখতে পারেন। ঠিক তদ্রুপভাবে মুসান্নিফ আবি শাইবা একটা হাদিস আসছে,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যেই ব্যক্তি আরবাউন বা'দাল ইশাই ঈশার নামাজের পরে 4 রাকাত আদায় করবে ইয়াদিলনা বিমিসলিহিন্না মিন লাইলাতুল কদরি, তাহলে কদরের রাতে 4 রাকাত নফল পড়লে যে সওয়াব ওরকম সওয়াব হয়। সুবহানাল্লাহ। ঈশার নামাজের পরে 4 রাকাত কি 2 রাকাত সুন্নাত, 2 রাকাত মুস্তাহাব। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত সুধী, এখন আসেন বিতিরের নামাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ হলো বিতিরের নামাজ। ফরজের পরেই যার স্থান, যদি বলেন কার পরে যার স্থান? বিতিরের নামাজটা হলো ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার আগে ফরজের পরে যার স্থান সেটা হলো বিতিরের নামাজ। এই বিতিরের নামাজ এর ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। আপনার খারিজা ইবনে হুযাফা আল আদাবি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খরাজা আলাইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার রাসূল আমাদের কাছে আসলেন এবং বললেন যে ইন্নাল্লাহা ক্বাদ আমাদ্দাকুম বিসসালাতিন, আল্লাহ তোমাদের উপর একটা নামাজ দিয়েছে ঐচ্ছিকভাবে, অতিরিক্ত একটা নামাজ দিয়েছে। খায়রুল লাকুম মিন হুমরিন আপনার নামি, যেটা লাল উট থেকেও আল্লাহর কাছে বেশি উত্তম। সুবহানাল্লাহ। যে আল্লাহ একটা আমাদেরকে অতিরিক্ত নামাজ দিছে যেটা লাল উট থেকেও খুবই উত্তম। ফাজআলাহা লাকুম ফিমা বাইনাল ইশাই ইলা তুলুইল ফাজর, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইশার নামাজের পর 2 রাকাত সুন্নতের পর ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এটা আমাদের জন্য আম করে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল আমাদের জন্য যেন সহজ হয়, এটাকে আপনার এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একভাবে এক এক পদ্ধতিতে আমল করেছেন। কোনো সময় বেতরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পরেই আদায় করেছেন, আবার কোনো সময় রাসূল মধ্যরাতেও আদায় করেছেন, কিংবা কোনো সময় বেতরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে আদায় করেছেন। কেননা আন আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা বিহাতমিন কা সালাতিকুমুল মাকতুবা, বেতরের নামাজটা তোমাদের উপর ফরজ নামাজের মতো নয়, ওয়ালাকিন সান্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেতরের নামাজটা রাসূলের পক্ষ থেকে সুন্নত এবং তোমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা বিতরুন, নিঃসন্দেহে আল্লাহ হলো বেজুর, ইউহিব্বুল বিতর, তিনি বেজুরকে পছন্দ করেন। ফাউতিরু ইয়া আহলাল কুরআন আই ইয়া আহলাল মুমিন, সুতরাং হে মুমিনরা তোমরা বেতরের নামাজটা খুব মনোযোগের সাথে আদায় করো। এজন্য মুহতারাম হাজিরিনকে বেতরের নামাজ কাজা করবেন না, কাজা করবেন। বেতরের নামাজ যদি মিস হয়েও যায় পরবর্তীতে সেটা কাজা করা লাগবে। বেতরের নামাজটা ওয়াজিব। বেতরের নামাজের উত্তম সময় কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের 2 রাকাত সুন্নতের পরেও আদায় করেছেন, আবার মধ্যরাতেও আদায় করেছেন, শেষ রাতেও আদায় করেছেন। আন মাসরুক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম, কুলতুল ইয়া আয়েশা, ইয়া আয়েশা মাতা কানা ইউতিরু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কখন বেতরের নামাজ আদায় করছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কুল্লা যালিকা কদ ফাআলা, রাসূল প্রত্যেক সময় আদায় করছে। অর্থাৎ আউতার আউওয়ালাহু, অর্থাৎ আউওয়ালাল লাইলি, রাসূল প্রথম রাত্রেও আদায় করেছেন, ও ওয়াসাতাহু, রাসূল মধ্যরাত্রেও আদায় করেছেন, ওয়া আখিরাহু, রাসূল শেষ রাত্রেও আদায় করেছেন। ওয়ালাকিন তাহা বিতরুহু হিনা মাতা সাহার, কিন্তু রাসূল যখন ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার আগের সময়ে রাসূল বেতরের নামাজটা সেহরির টাইম, অর্থাৎ সূর্য উদিত হয় আপনার ফজর উদিত হওয়ার আগে শেষ রাতে আদায় করছে ইন্তেকালের বছর। তাহলে বোঝা গেল শেষ বছর যেহেতু, ইন্তেকালের বছর যেহেতু শেষ রাত্রে আদায় করেছে, বোঝা গেল বেতরের নামাজটা শেষ রাত্রে আদায় করার ফজিলত বেশি। শেষ রাত্রে যে আদায় করার ফজিলত বেশি, মুসলিম শরীফের আরেক হাদিসের মাধ্যমে প্রমাণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খাফা আন লা ইয়াকুমা মিন আখিরিল লাইলি, যার এই ভয় হয় যে সে শেষ রাত্রে উঠতে পারবে না, তাহলে ফাল ইউতির আউওয়ালাহু, তাহলে সে প্রথম রাত্রে আদায় করে ফেলবে। ওমান তমিআ, আর যার এই ইতমিনান থাকে, বিশ্বাস থাকে, আইয়াকুমা আখিরাহু, সে শেষ রাত্রে উঠতে পারবে, তাহলে ফাল ইউতির আখিরাল লাইলি, তাহলে সে যেন শেষ রাত্রে এই বেতরটা করে। ফা ইন্না সলাতা আখিরাল লাইলি, কেননা শেষ রাত্রের নামাজ মাশহুদাতুন, শেষ রাত্রের নামাজে ফেরেশতাদের আগমন ঘটে। শেষ রাত্রে নামাজে কাদের আগমন ঘটে? সুতরাং কেউ যদি ইতমিনান থাকে, অমান তমিআ, কার যদি ইতমিনান থাকে যে সে শেষ রাত্রে উঠতে পারবে, এই বিশ্বাস থাকে, তাহলে সে যেন শেষ রাত্রে আদায় করে। কেননা শেষ রাত্রের নামাজে ফেরেশতাদের আগমন ঘটে বিদায়, ও যালিকা আফদল, এটা হলো উত্তম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেতরের নামাজ শেষ রাত্রে আদায় করার তৌফিক দান করুন, চেষ্টা করব। বেতরের নামাজের রাকাত সংখ্যা 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, যেহেতু ইখতিলাফপূর্ণ আলোচনা। এক কথায় বলি, আমাদের হানাফি মাযহাবে বেতরের নামাজ 3 রাকাত। জোরে বলেন কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত? আন উম্মে সালামাতা ক্বালাত, উম্মে সালামা রাসূলের স্ত্রী থেকে বর্ণিত, ক্বালাত কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতির বি 13 রাকাতান, রাসূল 13 রাকাত নামাজ আদায় করেছেন। ও ফালাম্মা কাবির, যখন বৃদ্ধ হয়ে গেছেন, ও দউফা, দুর্বল হয়ে গেছেন, আউতার বি 7, তখন 7 রাকাত আদায় করেছেন। যেই বর্ণনার মধ্যে 13 রাকাত আছে, ওই বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাত নফল আদায় করেছেন, বাকি 3 রাকাত বেতর আদায় করেছেন।
যেই বর্ণনার মধ্যে 7 রাকাত আদায় করার কথা বলা হয়েছে, সেই রাকাতে রাসূল 4 রাকাত নফল আদায় করেছেন, 3 রাকাত বেতন আদায় করেছেন। যেই নামাজের মধ্যে 9 রাকাতের কথা বলা হয়েছে, সেই রাকাতে রাসূল আপনার 4 রাকাত হলো 6 রাকাত নফল আদায় করেছেন, 3 রাকাত আপনার বেতন আদায় করেছেন। যেই নামাজের মধ্যে 11 রাকাতের কথা আছে, সেই নামাজের মধ্যে রসুল 8 রাকাত নফল আদায় করেছেন, 3 রাকাত বেতন আদায় করেছেন। রসুল যে 3 রাকাত বেতন আদায় করেছেন, এটা অনেকে মনে করবেন যে বুখারীর দলিল দেন হুজুর। বুখারীর দলিল যদি দেখতে চান তাহলে আপনার যাওয়া লাগবে 1147 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে সুস্পষ্ট ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছেন রসুল 3 রাকাত বেতন আদায় করেছেন। এবং আপনি যদি আরো দলিল দেন তাহলে নাসাই শরীফের 1699 নম্বর হাদিসে যাওয়া লাগবে, যে হাদিসের মধ্যে বোঝা যায়, পড়লে বোঝা যাবে রসুল 3 রাকাত বেতন আদায় করেছেন। প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা করেছেন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন করেছেন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ করেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি 3 রাকাত নাই হইতো তাহলে হাদিসের মধ্যে 3 সূরা আসলো কোত্থেকে? এক নামাজের মধ্যে 2 সূরা কি পড়ে? তাহলে এই হাদিসের মধ্যে বোঝা গেল রসুল 3 রাকাত বেতন আদায় করেছেন এবং শেষে এক তাকবীরে দোয়ায়ে কুনুত আদায় করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো, যদিও অনেকগুলো কথা তো আপনার খুবই স্পিডে বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন কাবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়েন।